আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। আল্লাহ নিজে বলছে আমি ভয় দেখাচ্ছি বান্দা, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে নাফরমান বান্দা মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব, এমন আযাব দেব বান্দা, যেই আযাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয় নাই, যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই, এর চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে বান্দা আমার ফেরেশতারা হাসরের ময়দানে তোমারে এমন বাধা বাঁধবে, এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই, বাঁধে নাই। অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে। অতএব এটা মামুলি বিষয় না বাপ। যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন, এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে, পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন। এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন, সেদিনই নবীজি বলছেন ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার স্বজনরা, চাচারা, মামারা, হে আমার আত্মীয়, আপনারা বংশধরেরা, শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের, এক ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি। এই সেদিন থেকে কথা শুরু করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে, আল্লাহ বলছে বন্ধু শুয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু, আমার কোটি কোটি বান্দা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বন্দেগী চিনে না, গোলামি চিনে না, অন্ধকারের এক জিন্দেগিতে কাটাচ্ছে, নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে। কুম ফাআনজির, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে কুম, আরে দোস্ত ছাড়েন কম্বল, বিছানা ছাড়েন বন্ধু, কুম দাঁড়ান, আপনি ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান। আল্লাহ বলছেন সেই যে নবী উঠলেন, সেই যে নবী দাঁড়াইলেন, সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন, উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন, আর থামলেন না। 23টা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন। আর এই 23 বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে সর্বত্র আল্লাহর দ্বীনের কথা বলছেন। কোনখানে হাটে ঘাটে মাঠে বাজারে 1 জন 10 জন, রাতে দিনে, উপরে নিচে, দুয়ারে দুয়ারে সর্বত্র বলে গেছে, কেন? আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে। কোন পদ পদবী, মান মর্যাদা, ইজ্জত সম্মানের অপেক্ষা করে নাই, শুধু বলে গেছে, সর্বত্র বলে গেছে। ভাইয়া এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরাইয়া উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে, কি হবে? দয়া করে এমনি শুনেন, এ তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে, সবাই মোবাইলটারে ঘুরাইতেছে, অনেক সাথী বসে বসে মানুষের মাথা এগুলা, তো এই মানুষের মাথা এগুলা বাইক নিয়ে দেয় যে দেও মানুষের মাথা দেয়। আপনার বিবিরি নিয়ে দেখাইন যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না, এই দেখো মানুষের মাথা দেখ, ও ঠিক মানে দেখাইবে, ঠিক মানে কিসের উপরে ঠিক কইছেন? এই জন্য বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিছেন। আবু জেহেল, আবু লাহাব খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিছে, তবুও তিনি কালেমার দাওয়াত দিছেন, মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন। উটের পচা নারী ভুড়ি পিঠের উপরে চাপায়া দিছে, তবুও তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন। শুধু বলেই গেছেন সর্বত্র, কভি আরশ পর কভি ফরশ পর, কভি উনকে দর কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন, আমার কোনো ঘর নাই, কখনো উপরে কখনো নিচে, কখনো তার কাছে কখনো তার কাছে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা, দুঃখ যন্ত্রণা, অপমান লাঞ্ছনা, প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন, মাওলা তোমার শুকরিয়া, তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি, তোমার জন্যই রক্ত জড়িয়েছি, তোমার জন্যই লজ্জিত হয়েছি, গমে আশিকি তেরা শুকরিয়া, তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব সইলাম, সব কিছুর জন্য তোমার শুকর, তোমার পথেই বেইজ্জতি হয়েছে। এইভাবে নবীজি দাওয়াত দিছে। এই জন্য প্রিয় ভাই, আমার প্রথম কথা এটা, আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে, আমার দিলের তামান্না ইচ্ছা, আমি বললাম এত সুন্দর এত বড়সড় আয়োজন, আরো যেন ফিকির সামনের দিনে, মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়েত, মূল ফিকির যেন হয় কওম ও মিল্লাতের পরিবর্তন। আমার এই যুবক কিভাবে বদলাবে, আমার এই কিশোর নওজোয়ান কিভাবে ফিরবে, আমার বয়স্ক বাবারা কিভাবে আখিরাতের পুঁজি বাড়াবে, আমার মা বোন কিভাবে পর্দানসীন হবে, আমার এলাকার, আমার পাড়ার, আমার মহল্লার, আমার দেশ, আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায়, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে। আমরাও ইনশাআল্লাহ হায়াতে বাঁচতে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাআল্লাহ, আমরা সহযোগিতা করব। কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয়, প্রদর্শন। লোক হইছে বেটা, একটা তুফান গেছে, বেটা একটা তুফান গেছে, না দোস্ত, এটা কোনো বিষয় না। আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হইছে, মহল্লার ছেলেদের অবস্থা কি হইছে, এটা দেখা উচিত। আমরা কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত, তিনি বলতেন, আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম, তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদতো, ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে। উনি বলেন, আল্লাহর কসম কেউ বলতে পারত না স্বজনটা কার, মানে মূলত লোক মারা গেছে কার, আলাদাভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না, উপায় ছিল না। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে এক তালে। তো নির্ধারিত কার আত্মীয় এটা আর বুঝতাম না আমরা, এমন ছিল আমাদের লাশ দেখে আখিরাতের ফিকির। তাইলে দোস্ত, এটা ফিকির হওয়া উচিত, এটা ফিকির হওয়া উচিত। কেমনে বাঁচবে কবর থেকে? আজকে তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের কাছে অনুরোধ বাপ, আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান, আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান। সারা পৃথিবীতে আল্লাহর কসম, এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাগ্যা যায়, ভাগ্যা যায়, জাগাত থাকে না, ভাগ্যা যায়, পলায়া যায়। হ্যাঁ হ্যাঁ, শুধু বাংলাদেশের জালেম পলাইছে 5ই আগস্ট, শুধু এটা না, বরং সিরিয়ার জালেমও 8ই ডিসেম্বর
বাশার আল আসাদ নামের জালেমও পলাইছে। হ্যাঁ হ্যাঁ, এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল, আফগানিস্তানও এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে। বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায়। মজলুমের পতাকা ওড়ে, ইমানদারের পতাকা ওড়ে। অতএব নওজোয়ান ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো দোস্ত, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না। মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে। বলেছে, স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মোহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবকে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই মাত্র 17 জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক, তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছিলেন। হ্যাঁ, অতএব দিল্লির লাল কেল্লা মুসলমানদের, দিল্লি মুসলমানদের, ইন্ডিয়া মুসলমানদের, গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা। অতএব আমি নওজোয়ান বললাম, আমার অনুরোধ বন্ধু, স্বপ্ন দেখো বড়, কল্পনা করো বড়, আগামীর পৃথিবীতে ইমাম মাহদির পক্ষে লড়বা, কালেমার পতাকা উড়াবা, বাংলার জমিনেও কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ। রাজি তো নওজোয়ান? নওজোয়ান রাজি কিনা বলো তো। 30-এর নিচে যারা, তারা দাঁড়াও, বলো দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, আগে বাড়ো নওজোয়ান, বলো আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, সংসদে তার আলো, সংসদে আলো, সংসদে আলো, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো ভাইয়া, হেরে যেও না ভাইয়া। ইমানদার হারতে জানে না, ইমানদার হারতে জানে না, মোমেন হারে না। ইসরায়েলের কুত্তা হেরে গেছে, ফিলিস্তিনের মুসলমান হারে নাই, গাজা এখনো হারে নাই, হামাস এখনো হারে নাই, কিন্তু ইসরায়েলের কুত্তারা যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে। অতএব ইসরায়েলের কুত্তা আজ হোক কাল হোক চূড়ান্ত হেরে যাবে, ফিলিস্তিনের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো বন্ধু, হতাশার কিছু নাই। সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পূর্বাভাস প্রতিটা মাহফিলে এখন আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি নওজোয়ানের উপস্থিতি। বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা, বাংলাদেশের কিশোর দিন মজুর সেও স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। বাংলাদেশের উচ্চবিত্ত 1000 কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। কাজে কোরআন প্রত্যেকের দিলে দিলে পৌঁছে গেছে। মাদ্রাসা, কোরআনের ঘর উম্মতের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে পৌঁছে গেছে।
এদেশের লক্ষ কোটি কিশোর তরুণ নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের কোরআনের কথা পৌঁছাবার জন্য জান প্রাণ বাজি রেখে মেহনত করছে। এটাই বলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীরাই হেরে যাবে, দুশ্মনরাই হেরে যাবে, কালেমাই বিজয়ী হবে, ইসলামই বিজয়ী হবে ইনশাআল্লাহ। এজন্য যুবক, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, আখলাক বরবাদ করো না। আখলাক বরবাদ, যে কপালে সেজদা নাই তুমি পারবা না, যে কপাল যে শরীর পবিত্র না তুমি পারবা না। নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে শরীর যদি নাপাক বানিয়ে রাখো, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে ফেলো, কোমরের শক্তি যৌবনের নষ্ট করে ফেলো, তুমি পারতা না। আগামীর ইসলামের জন্য ডাক আসলে তুমি দাঁড়ায় থাকতে পারতা না তখন। এজন্য এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকেই নামাজি হও, এখন থেকেই চরিত্রবান হও, এখন থেকেই উত্তম আখলাকওয়ালা হও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের কিশোর নওজোয়ানকে কবুল করে নেন। মোহতারাম হাজিরিন, তাইলে আমি আমার প্রথম কথা শেষ করলাম। আমার প্রথম কথা ছিল এই, আমাদের এই মাহফিল যেন ইনশাআল্লাহ আগামী দিনে আরো ফিকিরমান এর মধ্যে যেন হয়, এবং এই ফিকিরে যে উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন, আখিরাতের জিন্দেগি গঠন, এর জন্য আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং সেটা নেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ঠিক নেই? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এবার আসেন মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় এইবার এই আয়াতটার উপরে সামান্য কিছু কথা আরজ করতে চাই। সূরা বাকারার কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, দ্বিতীয় নম্বর পারা, এই আয়াত 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, মোট 5টা আয়াত। এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো মাহে রমজান, রমজান এবং রোজা এই সম্পর্কিত কোরআনের দিক নির্দেশনামূলক বক্তব্য। কোরআনে এই 5টি আয়াত বিশেষ আলোচনা। 183 নাম্বার থেকে 187, 183, 84, 85, 86, 87 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রমজান রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পূর্ণাঙ্গ বক্তব্য আল্লাহ তাআলা পেশ করেছেন। তো উচিত হইল যেই ইবাদত এবং আমলের মাস শ্রেষ্ঠতম আমাদের সামনে আসতেছে মাহে রমজান, আমি প্রথম অনুরোধ করি প্রত্যেকেই যাদের সুযোগ হয় তারা প্রত্যেকেই এই 5টা আয়াত সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা নিজেদের দায়িত্বে পড়ে নেবেন। একটা ভালো তাফসির থেকে, তাফসিরে মাআরিফুল কোরআন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির এই তাফসির অ্যাভেলেবেল পাওয়া যায়। তাফসিরে তাওজিহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি, ওনার এটা পাওয়া যায় বাংলা। তাফসিরে তাওজিহুল কোরআন 3 খণ্ডে 1200-1300 টাকা খুব সম্ভব নিবে। তো এটা কিনে এই 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসির ব্যাখ্যা পড়লে এটা দিলের মধ্যে আসবে যে আমার আল্লাহ আমার কাছে রোজা উপলক্ষে, রমজান উপলক্ষে আসলে কি চাচ্ছেন। টেলিভিশনের সিদ্ধান্ত দেওয়া হবে না, ওই অমুক নেতা তমুক মন্ত্রী ওরা কি বলছে এগুলো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবেন, তারপরে দিয়ে এটা ব্যাট কমাবেন, ওই কমাবেন, সেই কমাবেন, এত কথার তো না। মূল বক্তব্য হইল আল্লাহ তাআলা কি বলছে। এই 5টা আয়াতের শুরুতে আল্লাহ কথা শুরুই করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 183 নম্বর আয়াত, হে ঈমানদারগণ। অতএব এ কথা স্পষ্ট আল্লাহ আমারে বলছে। কাকে বলছে? আমাকে।
আমি মুমিন, আমি মুসলমান, আমি ইমানদার, আমাকেই আল্লাহ বলছে। অতএব আমার আল্লাহ আমাকে যা বলছেন এটাই আমার জন্য যথার্থ, এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য পূর্ণাঙ্গ। এই জন্য মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের এটা জানা উচিত। এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই। মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নেবেন, বাড়ির কাজ দিলাম। আর স্যারেরা স্কুলে মাদ্রাসায় দুইটা অঙ্ক করাই দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ, ওইটা তোমরা নিজেরা করে আনবা। এই আপনারা বাকিটা পড়ে নিবেন। আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আলহামদুলিল্লাহ মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে। আমি শুধু শুরু করে দিতে চাই, আমিও বরকত নিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই হলো আয়াতের তর্জমা। চারটা বাক্য এখানে আলাদা আলাদা, চারটা কথা আর কি এই এক আয়াত। ওটা তাফসিরুল কোরআন মাহফিল না, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাই বুঝাই। চারটা কথা এখানে। এক নাম্বার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা কথা। দুই, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই দুই। তিন, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। চার, উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই এই রমজান রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো। তো কয়টা কথা হইল ভাই? চারটা। এক নম্বর কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দ বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোট 89 বার, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে 89 বার, মানে 8 9 কত বলেন না, 89। এই 89 বার আল্লাহ তাআলা মোট কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা বলে আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটি কোরআনে 89 বার আছে। এইটা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিছে। তাহলে ডাক দিলেন কে? বলেন না কে? হ্যাঁ, ডাকলো কাকে? আমাকে। কাকে? না না, আমাদেরকে না, আমাকে। হয় আরেকজনের চিন্তা বাদ দেন, আপনার কথা। কাকে ডাকছে? আমাকে ডাকছে, আমাকে ডাকছে। তাহলে ডাক দিলেন মহান আল্লাহ, ডাকলেন আমাকে। কতবার ডাকলেন আমাকে? 89 বার। 89 বার পুরা কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে যত নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, কোন নবীর আমলে ওই নবীদের উপরে যারা ঈমান আনতো, ওই সময়ে যারা ঈমানদার উম্মত ছিল, তাদেরকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ডাকেন নাই। ইতিপূর্বে সর্বপ্রথম আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আল্লাহ তাআলা বললেন, বন্ধু, সব নবীর ঈমানদারকে আমি আল্লাহ যেই শব্দে ডাকেছি, আপনার উম্মতকে আমি ভিন্ন শব্দে, নতুন আন্দাজে আমি ডাক দিচ্ছি। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার চূড়ান্ত ভালোবাসা, শরাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া। এটা উম্মতে মুহাম্মাদির শরাফত, মর্যাদা, যে আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও ভিন্ন শব্দে ডাক দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে 25 জন নবীর নাম। সব নবীর নাম, যাদের নাম আছে কোরআনে, আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য। বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম, এ কোরআন শরীফের শব্দ, হে আদম। ইয়া নূহ, হে নূহ। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইয়া মূসা, হে মূসা। ইয়া ঈসা,
হে ঈসা, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, এগুলো নবীদের নাম। নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলছেন। কিন্তু পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার বেলায় আয়েশা আপনি আমার আখিরি বন্ধু, আপনি আমার কলজার টুকরা, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। পুরা কোরআনে আল্লাহ তাআলা 23 বছরে একবার একদিনের জন্য হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন না। পুরা কোরআনে নাই। নবীজির নাম আছে কিন্তু ডাক নাই। নবীজিকে হে মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন নাই। ডাকছেন ভিন্ন শব্দ, ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী আমার। কখনো চাদর পরা নবী, কখনো কম্বল পরা নবী, কখনো হে নবী আমার, হে রাসূল আমার, এভাবে ডাক দিছে। তাহলে যেভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকছেন ভিন্নভাবে, আমাদের নবীর ইমানদার উম্মত হিসেবে আমাদেরকেও ডাকছেন ভিন্নভাবে। আর সেই ভিন্নতাটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, যেখানেই আল্লাহ তাআলা ডাকছেন হে ইমানদারগণ, খোদার কসম ওইখানেই আল্লাহ তাআলা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু, অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ। এজন্য হে মোমেনগণ, হে ইমানদারগণ, এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ, বন্ধুগণ। এজন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মোমেন, মোমেনের বন্ধু আল্লাহ, আল্লাহ। অতএব বাপ আমার, এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই নওজোয়ান ভাই সবাইকে, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও, বাবারা আপনাদেরকেও, আমাকেও, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, একটা ইনসাফের সাথে বলে দেখেন। শব্দটা বলে নতুনভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন, আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন 89 বার আল্লাহ কোরআনে 23 বছরে আমাদেরকে ডেকেছেন। হে ইমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন। হে ইমানদার বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে বলছেন। এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক 89 বার বললেন, মহব্বত করে বললেন, নতুন শব্দে বললেন, ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন। এরপরেও যেই বান্দা সেই রবের ইমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সাড়া দেয় না, তো তাকে আর কতবার ডাকলে, আর কতবার বললে, আর কেমনে বললে তুমি বান্দা, তুমি বান্দা, আল্লাহর ডাকে ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা। এবার তুমি বলো। আমি জানতে চাই নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যারা খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, এই নওজোয়ান, তোর মাওলা, তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিতা? বলো না ফরমান, বলো না ফরমান। যাদের কপালে সেজদা নাই বলো না ফরমান, বলো আল্লাহর কতবার ডাকতো তোমারে? কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই বান্দা, আমি 23টা বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআনের পৃষ্ঠাগুলো, পাতাগুলো, আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর, তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর, আমি তো তখন ছিলাম, আমারও তো কলিজায় ব্যথা লাগছিল। আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে, কিন্তু আমি তো মেনে নিয়েছি। উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি। পেটে আমার বন্ধু 2টা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছে, আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্টও মেনে নিয়েছি। বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম 23 বছর, 30 পারা কোরআন নাজিল করলাম।
সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো। ওই বেহায়া নারীকে বলেন, ওই বেপর্দা নারীকে বলেন, যেই কন্যা, যেই মেয়ে, যেই মা, যেই বোন গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে বেপর্দার জিন্দেগি চলতেছে, পরের ছেলেকে রাস্তার বখাটে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর, যে তার যৌবন, যে তার শরীর দেখায়, এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি নাফরমান নারী? বল, বল, ওই নারীকে বলো, বলো। সুদখোর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন, এই হারামখোর, তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি নাফরমান? বল হারামখোর, বল। সুদখোর বল, এই ঘুষখোর বাটপার বল, ঘুষখোর, আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি বেঈমান? কি ঘটনাটা কি? কতবার বলতো তোমারে আল্লাহ? তুমি মুসলমান না? তুমি মুমিন না? তুমি মায়ের দুধ খাও নাই? তুমি ইমানদারের পরিচয় দাও কেন? তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম, তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম, তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম। তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন? সেজদা দিলি না কেন? এই নাফরমান, বলো, বলো ছেলে, আরে বাটপার বলো, লিখলি কেন? পরিচয় দিলা কেন? তাহলে এফিডেভিট করো, ছেড়ে দাও মুসলিম পরিচয়, বলো রাজপথে দাঁড়িয়ে, নাহলে এখানে বলো, আজকে প্রচার হইব বেশি। কও, এনাইসা কও যে এলাকাবাসী আপনারা আমারে ভুল করবেন না, আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না, আমি নামাজ পড়ি না, আমি হালাল খাই না, আমার ঘরে নাচ গান চলতেছে, আমার মেয়ে বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদের সাথে আছি, আমি কিস্তি ছাড়া জিন্দেগি চালাই না, বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না। মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি, আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত। লজ্জিত এইটা বলো, এখন দাঁড়ায় বলো, এখন বলো না ফরমান। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেমনে বললে তুমি মেনে নিতা? নবী জিজ্ঞেস করবে, দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা, খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না, খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু, কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম, ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম, দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে, সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সেটা দেখবে, দেখবে খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দেগি কাটাইছে, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে, 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই, চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা, একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এডি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে, মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম।
বেহায়া নারী, মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। তুই কার আহ্বান প্রত্যাখ্যান করলা? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এডি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার দরকার গহনা। আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা, আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা, এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানদের টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে, আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কিনা বলেন? তো নবী বলবে না, এটা উম্মত আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই। হ্যাঁ বলো ভাইয়া বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু, আরে বান্দা এরম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত মদ, এত জুয়া,
এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বে করিম আল্লাহ বলে, বান্দা দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা। আল্লাহ বলে, বান্দা আমি জানতে চাই বান্দা, এই যে দিবানিশি নাফরমানি করছো, ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? এই হাসরের দিন জানো নাকি বান্দা? একদিনেই তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর আযাবে। হাসরের একদিনেই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে, বলে কি না বলে? এই 3 মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে। রব্বে করিম বলে, আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। অতএব বন্ধু আমার, আমি এক শব্দ মনে করাইলাম, একটা শব্দই মনে করাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। এটা আল্লাহ তাআলার বহুতই মহব্বতের শব্দ, মহব্বতের শব্দ। অতএব মা বোন, আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন, এই জন্য বললাম মায়েরা, আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই, আমি আপনার ছেলে বললাম, কোন বোন আমি তোমার ভাই, আমি তোমারে বললাম বোন, তুমি রমজান মাস বোন আমার, আল্লাহর দোহাই, রমজান আল্লাহর দেওয়া। রমজানে আল্লাহ বলছে, বান্দা এটা আমি আমার সিজন, আল্লাহরও সিজন। এটা কিসের সিজন? আল্লাহ বলে, বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব, এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে। এই জন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি। সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায়, কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন সিজন। আল্লাহ তাআলা বলে, রমজান আমার বান্দাকে মাফ করার সিজন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন, জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদত তো ছিলই, নতুন করে 1 মাসের রোজা নতুন ইবাদত দিলাম। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত, শেষ দশকের এতেকাফ এটাও ইবাদত, শেষ দশকের বেজর রাত্রির শবে কদরের তালাশ এগুলো এটাও ইবাদত। আল্লাহ বলে, বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম, কোরআন দিয়ে সাজাইলাম, সেজদা দিয়ে সাজাইলাম, নেকি। এবার যদি আল্লাহকে বলে, আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন, নেকি বাড়াইছেননি এইটা কোন? তা আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক শুরুর দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। প্রতিদিন মাফ করব, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোকে শেকলে বন্দি। এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে, বন্দিগি করবে, রোজা রাখবে, ইফতার করবে, সাহারি করবে, 20 রাকাত তারাবি পড়বে, মিথ্যা ছাড়বে, চুরি ছাড়বে, ডাকাতি ছাড়বে, জিনা ব্যভিচার ছাড়বে, আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলছে, আমি 1 মাসেই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপরে রোজা ফরজ করলাম, কষ্ট দেওয়ার জন্য না, ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয়, বরং আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানেই জান্নাতি, জান্নাতি মানেই মুত্তাকি। অতএব 1 রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন, এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন। অতএব শেষ কথা আমার, বলেন যে ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ,
রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। আমার বাপ হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবেন। বন্ধু, কাজে আখিরাত ভুইলেন না, কবর ভুইলেন না। চলেন সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের শবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দোয়া মাফ চান, আর বলেন মাওলা রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে আমার গুনাহ মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ চাইলে দিবে কিনা। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আগামী দিনেও এই মাহফিলকে আল্লাহ তাআলা কায়েম দায়েম করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান